অনেক বছর আগের কথা। তখনকার যুগে বাগদাদ ছিল জ্ঞানের আলো ভরা এক শহর। সেই শহরে বাস করতেন এক মহান আল্লাহর বন্ধু, হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। সবাই তাঁকে গৌসুল আজম বলেও ডাকত। তিনি ছিলেন পরহেজগার, নম্র আর অসংখ্য অলৌকিক ঘটনার অধিকারী। কিন্তু তিনি কখনোই নিজের গুণে গর্ব করতেন না। তিনি সব কৃতিত্ব দিতেন আল্লাহর কাছে। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য বড় পীরের নদীর বুকে হেঁটে চলার অলৌকিক ঘটনা নিয়ে জানাব। এক ভোর বেলা হজরত জিলানী রহমাতুল্লাহ তাঁর কিছু সাথী নিয়ে এক গুরুত্বপূর্ণ কাজে রওনা হলেন। গন্তব্য ছিল শহরের ওপারে, যেখানে যেতে হলে দজলা নদী পার হতে হতো। সবাই হাঁটতে হাঁটতে নদীর তীরে এসে পৌঁছালেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল নদী তখন ভরা বর্ষার মতো উত্তাল। পানি টইটম্বুর, স্রোত ভয়ঙ্কর, আর আশেপাশে কোনো নৌকা নেই। সাথে থাকা মুরিদরা চিন্তিত হয়ে পড়ল। হুজুর, নদী তো খুবই খরস্রোতা, এখন কিভাবে পার হব? নৌকা তো নেই, আমাদের কি ফিরে যেতে হবে? পীর সাহেব একদম শান্ত। তিনি আকাশের দিকে তাকালেন, চোখে ছিল নির্ভরতার দীপ্তি। তারপর বললেন, তোমরা সবাই আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ চাইলে সবই সম্ভব। তারপর তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই নাম উচ্চারণ করে তিনি এক পা নদীর পানির উপর রাখলেন। আশ্চর্য! পা পানিতে ডোবে না। পানির উপর দিয়ে তিনি হেঁটে যেতে লাগলেন, যেন নদীটা পাথরের রাস্তা হয়ে গেছে। মুরিদরা বিস্ময়ে তাকিয়ে আছে। কেউ বলছে, সুবহানাল্লাহ, হুজুর তো পানির উপর হাঁটছেন, এটা কিভাবে সম্ভব? পীর সাহেব নদীর মাঝামাঝি গিয়ে থামলেন। তিনি পেছনে ফিরে তাকালেন এবং বললেন, আসো, তোমরাও আল্লাহর নাম নিয়ে পার হও। কিন্তু বেশিরভাগ সাহাবা ভয়ে থেমে গেলেন। তারা ভাবলেন, আমরা তো পীর সাহেবের মতো অলি নই, যদি আমরা ডুবে যাই। একজন সাহস করে বলল, হুজুর, আমাদের ঈমান তো আপনার মতো মজবুত না, আমরা পারব কি? হজরত জিলানী রহমাতুল্লাহ তখন হেসে বললেন, আল্লাহ যাকে চায় তাকে সাহায্য করেন। আমি তোমাদের জন্য দোয়া করছি। তিনি হাত তুললেন আকাশের দিকে আর একান্তভাবে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সাথীদের নিরাপদে নদী পার করে দিন। ঠিক তখনই আশ্চর্য ঘটনা ঘটল। হঠাৎ কোথা থেকে এক ছোট নৌকা এসে তীরে ভিড়ে। যেন আল্লাহ সেই মুহূর্তে পাঠিয়ে দিলেন সাহায্য। সবাই নিরাপদে সেই নৌকায় চড়ে নদী পার হল। পারে উঠে সবাই পীর সাহেবের পা ছুঁয়ে সালাম করল। হুজুর, আপনি তো সত্যিই আল্লাহর প্রিয় বান্দা। তিনি তখন নম্রভাবে বললেন, না ভাই, সবই আল্লাহর কৃপা। আমি কিছুই না, আমি শুধু আল্লাহর উপর ভরসা করি। প্রিয় বন্ধুরা, গল্প থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারলাম যে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে অসম্ভবকেও সম্ভব করা যায়, এবং সত্যিকার ঈমান ও দোয়া আল্লাহ কবুল করেন।